बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज शुरू करते चलेছি আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল বাকারা আয়াত হলো 8। প্রথমত আমরা তাজবিদের সহিত সুন্দর করে নহু আর সরফ আলোচনা করব। চলুন শুরু করছি। বিসমিল্লাহির্রহমানির্রহিম। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমি আল্লাহর উপর এবং শেষ দিনের উপর ঈমান এনেছি, অথচ তারা মোটেই ঈমানদার নয়। এখন তাজবিদের কায়দা, তারপরে নহু আর সরফ দেখব, ঠিক আছে? চলুন শুরু করছি। ওয়া ওয়া ঠোঁট দুটো গোল করে উচ্চারণ হয় ওয়া। মিনান নাস, দেখুন মিন, এটা আসলে মিন শব্দটা ছিল মিন, নুনের উপর জবর কি করে হলো, এটা কিসের কায়দা দেখুন। আসলে মিনান নাস, মিনার উপর নুনের উপর জবর কি করে হলো দেখুন, আলিফ লাম নুন নুন, দেখুন নাস, আলিফ লাম ছিল, তারপরে এখানে কি আছে নুন সাকিন, তারপরে আবার একটি নুন আছে। এই নুন যখন মিন ছিল, তো দুই সাকিন যখন একটা হবে, দেখুন এটা ছিল আলিফ জবর, ঠিক আছে। আন নাজ, আলিফটা হলো হামজা অসলি, অসলি তার হরকতকে তুলে দিয়ে দিলাম। এখন নুন সাকিন পড়া যায় না, তখন এই নুনের উপর জবর দিয়ে পড়া হয়, ঠিক আছে। এটা হলো আরবি তাজবিদের নিয়ম অনুসারে। ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু, এখানে দেখুন মিম নুন সাকিনের পরে ইয়া, নুন সাকিনের পর যদি ইয়া র লাম ওয়াও ইয়ার মালুন, ইয়া র মিম, নুন সাকিনের পর ইয়া র মিম লাম ওয়াও নুন একসঙ্গে বলা হয় ইয়ার মালুন। ইয়ার মালুনের থেকে যে কোনো বর্ণ আসে তখন ইদগাম হয়, ইদগাম অর্থাৎ মিলিত হয়। তো মিলের ক্ষেত্রে দুই ধরনের, এক হলে র আর লাম যদি আসে তাহলে ইদগামে তাম, ইদগামে তাম মানে সম্পূর্ণ ইদগাম হবে, হ্যাঁ মিলিত হবে, কোনো গণনা হবে না। ইয়া মিম ওয়াও নু এই কয়েকটি বর্ণ যদি আসে ইদগামে নাকিস বলা হয়, ইদগামে নাকিস। যেখানে ইয়ে আছে তাহলে কি হবে, মাই মানে নুনটা কি হবে এখানে উচ্চারণ হবে, নুনটা যাতে থাকে, অর্থাৎ নুন উচ্চারণ করতে নাক দিয়ে উচ্চারণ হয়। তাহলে দেখো মাই ইয়াকুলু, তাহলে গুন্নার সহিত মিলিত হচ্ছে কিনা, দুই আলিফ পরিমাণ গুন্না করে মিলি করতে হবে। মাই ইয়াকুলু আমান্না, এখানে আরেকটি কায়দা দেখুন, আলিফের উপর খাড়া জবর কি করে হলো। আসলে এই শব্দটির মূল শব্দ হলো আমানা, আমানা আমান। এই শব্দটি বাবে ইফাল থেকে আফালা ইউফিলু, তাহলে আফআলা ইফিলু থেকে আমান্না ইউমিনু, আমানা আমানা। বাবে ইফালের যে আলিফটা আছে, আলিফটা হলো মানে হামজা কাতঈ, অর্থাৎ এই আলিফটাকে হসব করা যাবে না, ফিনিশ করা যাবে না। তখন এই যে আলিফের উপর সাকিন আছে আমানা, ঠিক আছে। আরবি নিয়ম হলো আলিফ সাকিন ডাইন পাশে যদি জবর হয়, তো যখন আলিফের উপর যদি আলিফ সাকিন ডান পাশে জবর, জবরের ডিমান্ড হলো সবসময় আলিফ পাবে। দেখুন এই জবরের ডিমান্ড, এটি আলিফ আসছে, তাহলে হবে আমানা, আমানা আমানা। তো লেখার নিয়ম হল এই আলিফ এই খাড়া জবর আলিফ মাদ্দা আমানা হয়, ঠিক আছে না। তো দেখুন এবার হচ্ছে আমান্না।
আমান্না বিল্লাহি, নাম খারাজ বলা বিল্লাহি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, ওয়া মা হুম বিমুমিনিন। তো এখানে আরেকটি কায়দা দেখুন, তার নিয়ম হলো মিম সাকিনের পর যদি বা আসে, আর মিম সাকিনের পর যদি মিম আসে, আর মিম সাকিনের পরে যদি অন্য কিছু বর্ণ আসে, ঠিক আছে, এই দুইটা বাদ অন্য যদি কোনো বর্ণ আসে, তা দেখুন মিম সাকিনের পর যদি বা আসে তাহলে কি হবে, একফায়ে সাফবি, একফায়ে সাফবি। আর মিম সাকিনের পর মিম যদি আসে ইদগাম, ইদগামে সাফবি। আর মিম সাকিনের পরে মিম যদি অন্য কোনো শব্দ আসে তাহলে ইজহারে সাফবি। তো দেখুন ওয়ামা হুম একফা করা হবে, ওয়ামা হুম মানে দুই আলিফ পরিমাণ গুণা করে থাকা লাগবে, ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন পড়া যাবে না, ঠিক আছে, ওয়ামা হুম বিমুমিনিন। এই হলো তাজবিদের কায়দা, ঠিক আছে। ওয়া, ওয়া হলো হরফে আতফ, এটা হলো হরফ, ওয়া হরফ, হরফ, এটা হরফ। ইয়াকুলু ফেল, আমান্না ফেল, বা হরফ, আল্লাহ ইসেম, ওয়া হরফে আত, বা হরফ, ইয়ামিন ইসেম, আখের ইসেম, ওয়া হরফে আত হরফ, মা মায়ে নাফিয়া, মা হলো হরফ, হুম ইসেম, বি বা হরফ, মুমিনিন ইসেম, ঠিক আছে। তো আমরা এখন মুরাক্কাব বানাবো। দেখুন ওয়া তো হরফে আত মানে পূর্বের আয়াতটাকে সংযোগ করানো হয়েছে, ঠিক আছে। মিনান নাস, মিন মানে থেকে, মিনান নাসি, মিন হরফ, আর এটা হলো ইসেম, নাস ইসেম। তা ওয়া মিনান নাস মানে ইসমের যোগ হয়েছে, তাহলে হরফে জরের পরে এটা জার, হরফে জার মজরুর, জার মজরুর মিলি কি হলো মুরাক্কাবে জারি, এটা একটা মুরাক্কাব এসে মুরাক্কাবে জারি হলো। তো মানুষের মধ্য থেকে, ঠিক আছে, মিনান নাস, এই মিনাস এখানে কি দিল কসরা, মিনান নাস অর্থাৎ মানুষের মধ্য থেকে, মাইয়াকুলু কিছু সংখ্যক মানুষ, মাইয়াকুলু মানে বলবে, অথচ বলে অথবা বলবে, ঠিক আছে, এটা মুজারের সিগা, ফেলে কি মুজারা, এর অর্থ হলো বলবে আর কি। মাইয়াকুলু যে সমস্ত মানুষ বলবে, আ মান্না এটা হলো জমা মুজাক্কার, জমা মুজাক্কার জমা মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিমের সিগা, আ মান্না অর্থাৎ আমরা ঈমান এনেছি, বিল্লাহ জার মজরুর মুরাক্কাবে জারি, বিল্লাহ অর্থাৎ আল্লাহর উপর, ওয়াবিল ইয়মিল আখির, আর ওয়াবিল ইয়মিল আখির আর শেষ দিনের উপর, এটা জার মজরুর মিলি মুরাক্কাবে জারি, এটা তার ফির আবার মুরাক্কাবে জারি, মানে কার উপর, আখিরাতে, এটা সিফত, জারের ফির সিফত, এটা কোন দিন, আখিরাতের দিন, ঈমান এনেছি। ওয়ামা হুম তারা কি করছে, ওয়ামা হুম বিমুমিনিন, বা লাইসার মানা দিছে, তারা কিন্তু আসলে ঈমানদার নয়, ঈমান আনে নেই, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা অর্থ বুঝতে হবে। ওয়ামিনান নাস আর মানুষের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষ, মাইয়াকুলু বলবে, আ মান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহ আল্লাহর উপর, ওয়াবিল ইয়মিল আখির আর আখিরাতের দিনের উপর, ওয়ামা হুম অথচ তারা, হুম বিমুমিনিন মায় লাইসার মানা দিয়েছে, তারা ঈমান এনে, তারা কিন্তু নয়, বিমুমিনিন ঈমানদার, ঠিক আছে। আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমি আল্লাহর উপর
এবং শেষ দিনের উপর ঈমান এনেছি, অথচ তারা মোটেই ঈমানদার নয়।